তো বন্ধুরা, তোমরা তো সকলেই প্রত্যেক দিন ভালোই থাকো, আমিও খুব ভালো থাকি। আর আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে নদীর যে অবস্থাটা আছে সেই অবস্থাটাকে দেখার জন্য আমরা যাচ্ছি নদীর দিকে। কারণ কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়ে গেলে কিন্তু আমাদের এখানে নদীতে প্রচুর পরিমাণে জল হয়। আর এমন একটা অবস্থা ক্রিয়েট হয়ে থাকে যে নদীর উপর দিয়েও কোনো সময় জল চলে যায়। নদীর উপর দিয়ে তো না, সরি, ব্রিজের উপর দিয়ে জল চলে যায়। তো সেটাই দেখার জন্য আজকে যাচ্ছি। তো চলো, দেখেন নদীর পাড়ে। আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, মানে এখন বর্ষাকাল, বৃষ্টি পড়তেছে, তাই কিন্তু নদীর অবস্থা বেশি একটা ভালো না। দেখো এই ব্রিজের উপরে কীরকম জল বেঁধে আছে, মনে হচ্ছে এখানে সাঁতার কাটা যাবে। আর ব্রিজের নিচেও অনেক জল, ঠিক আছে। তো এগুলো এই 2 দিন যেরকম ছিল একটু ঘোলাটে জল, দেখো এদিকে কতগুলো জল হয়েছে। মানে এখানে এতটা জল আছে যে যাওয়া মুশকিল। আর এই যে ব্রিজটা দেখো, জঙ্গল দিয়ে ভর্তি হয়ে গেছে, কারণ ভুল ব্রিজ আমাদের এটা, জঙ্গল দিয়ে ভর্তি, ঠিক আছে। তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এটা কিন্তু ছিল একটা যাওয়ার রাস্তাটার কোনো নামও নিশান নেই। গেছিলাম স্নান করতে যাই, এই যে চরটা দেখা যাচ্ছে ওখানে, সেখানেই স্নান করতে জল যেতে যেতে ভেঙে গিয়েছে। আর এই যে ব্রিজটা, বর্ষার আগে কিন্তু যে কোনো নদীতে প্রচুর পরিমাণে শ্যাওলা হয়, অনেক জঙ্গল হয়ে থাকে। সেই জঙ্গলগুলো দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে নিচে না। ব্রিজটা দেখো, সম্পূর্ণ ব্রিজটা, ওটা খুব ভালো হয়, মানে ভাল লাগে দেখতে। আর এখানে কিন্তু সবাই মাছ ধরে। আর এই ব্রিজটার থেকে কিন্তু আমরা লাভ নিয়েছিলাম যখন একটু ছোটো ছিলাম। এখন তো লাভ ঠাভ দেই না, এখন বড় হয়ে গেছি। কিন্তু ব্রিজের মধ্যে দেখো তো, এগুলো কি জল বেঁচে থাকে ব্রিজের মধ্যে।